এসএফ বিজনেস কনসাল্টিং এ কমপ্লিট বিজনেস সলিউশন। আজকে আমরা আলোচনা করব আরজিসিতে প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন বলতে আরজিসির নিকট নির্ধারিত আবেদন ও প্রয়োজনীয় সংযুক্ত দলিল দাখিলের মাধ্যমে পর্যায়ক্রমে কোম্পানির নাম অনুমোদন, দ্যাট মিনস নেম ক্লিয়ারেন্স গ্রহণ, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সহ নিবন্ধন সংক্রান্ত ফর্মসমূহ জমা প্রদান এবং পরিশেষে সার্টিফিকেট ইনকর্পোরেশন অর্জনের প্রক্রিয়াকে বোঝায়। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর কোম্পানি একটি স্বতন্ত্র আইনগত সত্তা হিসাবে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক শর্তাবলী: প্রাইভেট লিমিটেড কোম্পানি ক্ষেত্রে ন্যূনতম 2 জন শেয়ার হোল্ডার হতে হবে। পরিচালক সংখ্যা ক্ষেত্রে ন্যূনতম 2 জন পরিচালক থাকতে হবে এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পেইড আপ ক্যাপিটালের কোনো ন্যূনতম পরিমাণ নির্ধারিত নয়, তবে বাস্তব প্রয়োজন ও প্রশাসনিক সুবিধার্থে সাধারণত একটি যুক্তিসঙ্গত পরিমাণ প্রাথমিক পেইড আপ ক্যাপিটাল নির্ধারণ করা হয়। বিদেশে শেয়ার হোল্ডার থাকলে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে মূলধন জমা প্রদান ও ইনকেশমেন্ট সংগ্রহ করা আবশ্যক। ধাপে ধাপে নিবন্ধন প্রক্রিয়া: প্রথমে নেম ক্লিয়ারেন্স বা নাম ছাড়পত্র। আরজিএসসি অনলাইন পোর্টালে গিয়ে আপনার প্রস্তাবিত কোম্পানির নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেবেন। নাম ছাড়পত্র সাধারণত সময় থাকে 30 দিন, এর মধ্যে ইনকর্পোরেশনের প্রক্রিয়ার কাজ শুরু করতে হয়। দ্বিতীয়ত, প্রিপারেশন অফ ইনকর্পোরেশন ডকুমেন্টস। প্রথমে আপনি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করবেন, দেন হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, দেন ফর্ম 1 ডিক্লারেশন অফ রেজিস্ট্রেশন অফ কোম্পানি আরজিসি নির্ধারিত ফর্মে, দেন হচ্ছে সাবস্ক্রাইবার পেজ অফ শেয়ার হোল্ডার্স, দেন হচ্ছে যে পার্টিকুলার্স অফ ডিরেক্টরস। বিদেশে শেয়ার হোল্ডার থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ও ইনকেশমেন্ট সার্টিফিকেট লাগতে পারে। থার্ড হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট ও পেইড আপস অথবা সাবস্ক্রিপশন। সাধারণত ইনকর্পোরেশন আগে স্থায়ী ব্যাংক অ্যাকাউন্ট না খুললেও বিদেশে পুঁজির ক্ষেত্রে অথবা নির্দিষ্ট শিল্প বা লাইসেন্সের শর্তে অস্থায়ী অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন মানি জমা করতে হয়। ফাইলিং টু আরজিএসসি: সবগুলো ডকুমেন্ট প্রিপারেশনের পরে আপনি আরজিএসসিতে লগ ইন করে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করবেন এবং নির্ধারিত ফর্মে এমওএ এর সাবস্ক্রাইবার পেজ ফর্ম 9 এবং ফর্ম 1 আপলোড করতে হয়। আপলোড করার পর আপনার প্রয়োজনীয় ফি প্রদান করবেন। দেন হচ্ছে যে আরজিএসসি সকল নথি যাচাই করবে, যাচাই করে সব কিছু ঠিক থাকলে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইস্যু করবে। নিবন্ধন পরবর্তী জরুরি প্রতিপালন: নিবন্ধন হওয়ার পরে আপনি কোম্পানির নামে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার খুলবেন। দ্বিতীয়ত হচ্ছে ট্রেড লাইসেন্স করবেন। থার্ড হচ্ছে কোম্পানির নাম ধরে ব্যাংকে স্থায়ী অ্যাকাউন্ট খুলবেন। ফোর্থ হচ্ছে ব্যাট রেজিস্ট্রেশন করুন। এসএফ বিজনেস কনসাল্টিং আমাদের আছে 2 জন এক্সপিরিয়েন্স চার্টার অ্যাকাউন্টেন্টস এবং আমরা বিজনেসের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করি। আমরা হচ্ছে যে কোম্পানি ফরমেশন থেকে শুরু করে অডিট সাপোর্ট সবগুলাই আমরা প্রোভাইড করে থাকি। ধন্যবাদ।